পর্যন্ত আমরা সাক্ষী দাও, আমার দাদা থেকে শুরু করে আজ পর্যন্ত, যে আপনাদের কারণে শরিয়াতের খেলাফ আমরা করছি। চরমনাইওয়ালাকে তোমরা চেনো না, তোমরা ভুল করতেছো বাবা। অনেক সময় দেখা যায় ছোট ভাইকে বড় ভাই লালন পালন করিয়া বড় করছে, কিন্তু ছোট ভাই বড় হইয়া এখন আর বড় ভাইকে জিজ্ঞাসা করে না। তখন বড় ভাই দুঃখের সাথে বলে, তুই তোর ভাইকে চিনলি না। সন্তানের জন্য বাবা অনেক কিছু করার পরে যখন সন্তান কথা বলে না, তখন আফসোসের সাথে বলে, তোর বাবাকে তুই চিনলি না। আজকেও চরমনে অনেক মুজাহিদদেরকে বলবো, অনেক মোমেন মুসলমানদেরকে বলবো, তোমরা চরমনায় চেনো নাই। আজ পর্যন্ত আমরা সাক্ষী দাও, আমার দাদা থেকে শুরু করে আজ পর্যন্ত, যে আপনাদের কারণে শরিয়াতের খেলাফ আমরা করছি। যারা বেপর্দা মেয়েদেরকে নিয়ে মিছিল করে, সব আল্লাহর ওলি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তুমি ইসলামই বোঝো না মিয়া, এরাই তো তুমি কোন সাদার ইসলাম বুঝছো? হ্যাঁ, তুমি কিসের ইসলাম বুঝছো? তুমি ইসলাম জানো? যারা বেপর্দা মেয়েদেরকে নিয়ে মিছিল করবে, মিটিং করবে, জড়ায়া ধরবে, এরাই তো সবচেয়ে আপ টু ডেট, মডারেট, এরাই তো ইসলামিস্ট, ইসলাম বাস্তবায়ন করতে চায়। আর কোথাকার চরমনাই ফারমনাই কোথা থেকে গুলো আসছে, ইসলাম বোঝে না, রাজনীতি বোঝে না, এগুলো দলীয় ফলীয় আভিযান কোথা থেকে আসছে। কি ঠিক আছে না বাবা? ঠিক আছে না? দেখো, আমাদের সাথে কারোর ঝগড়া নেই, আমাদের সাথে কারোর জায়গা জমি ক্ষমতা নিয়ে কারোর সাথে ঝগড়া নেই। চরমনাইওয়ালাকে তোমরা চেনো না, তোমরা ভুল করতেছো বাবা। অনেক সময় দেখা যায় ছোট ভাইকে বড় ভাই লালন পালন করিয়া বড় করছে, এরকম হয় না? নিজে মূর্খ, বড় ভাই মূর্খ, কিন্তু ছোট ভাইকে বিশাল শিক্ষিত করছে, এরকম ঘটনা আছে না? কিন্তু ছোট ভাই বড় হইয়া এখন আর বড় ভাইকে জিজ্ঞাসা করে, তখন বড় ভাই দুঃখের সাথে বলে, তুই তোর ভাইকে চিনলি না। হ্যাঁ, তোর ভাইকে তুই চিনলি। সন্তানের জন্য বাবা অনেক কিছু করার পরে যখন সন্তান কথা বলে না, তখন আফসোসের সাথে বলে, তোর বাবাকে তুই চিনলি। আজকেও চরমনে অনেক মুজাহিদদেরকে বলবো, অনেক মোমেন মুসলমানদেরকে বলবো, তোমরা চরমনায় চেনো নাই। অনেক চরমনের মুজাহিদরা চরমনাইকে চেনো না, অনেক চরমনায় মুজাহিদরা চরমনায় কিছু না। আজ পর্যন্ত আমরা সাক্ষী দাও, আমার দাদা থেকে শুরু করে আজ পর্যন্ত, পারলে কার বুকের পাঁটা থাকলে একটা সাক্ষী দাও, যে আপনাদের কারণে শরিয়াতের খেলাফ আমরা করছি। একটা সাক্ষী দাও, দুইটা সাক্ষী দরকার নেই, দুইটা সাক্ষীর দরকার নেই, একটা সাক্ষী প্লেস করো, যে আপনাদের জামাতের সাথে থাকার কারণে, আপনাদের দলের সাথে থাকার কারণে, আপনাদের কারণে শরিয়াত লঙ্ঘন করছি, আপনারা লঙ্ঘন করাইছেন, একটা সাক্ষী দাও। শোনো, তোমাদের আবেগ নিয়ে বিবেক নিয়ে আমরা তামাশা করি না, তোমাদের আবেগ এবং বিবেক নিয়ে ব্যবসা করি না, মনে রাখিও। তোমাদের আবেগ এবং বিবেকে সিঁড়ি বানাইয়া ক্ষমতা দেওয়ার চেষ্টা আমরা করি না। তোমরা ভাবছো কি তোমাদের ব্যবসা করি? তোমরা একজনও থাকি না চর্ম নাই, আমাদের কিছু আসে যায় না। আমি একজন ভালো ব্যবসায়ী, আলহামদুলিল্লাহ। এই তোমাদের সাথে সাথে ঘুরবো কেন সারা বাংলাদেশে? হ্যাঁ, এই তোমাদের আবেগ বিবেক নিয়া, তোমাদেরকে সিঁড়ি বানাইয়া, তোমাদের মাথার উপরে পাড়া দিয়া ক্ষমতায় যাওয়ার চেষ্টা আমরা করি না। ভালো মনে মনে রাখবা, তোমরা কে থাকবা না থাকবা এই টেনশন আমরা কোনোদিনই করি না। আমরা কি চাই? আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দিতে চাই। যে মিলতে চাও সে আসবা, যে মিলতে চাও না ভাগবা। আল্লাহ কিয়ামতের মধ্যে আমাকে জিজ্ঞাসা করবে নাকি কয়জন হেদায়েত করছো? অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। وعن أبي هريرة رضي الله تعالى عنه عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل أنا عند ظن عبدي بي وأنا معه إذ ذكرني فإن ذكرني في نفسه ذكرت في نفسي وإن ذكرني في ملأ ذكرت في ملأ خير منهم وإن تقرب إلي شبرا تقربت إليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا وإن آتاني يمشي أتيته هرولة। সিয়াসাত্তার সমস্ত হাদিসের কিতাবের মধ্যে, সিয়াসাত্তার সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিসখানা আসছে, হাদিসে কুরসি। আল্লাহ পাক কি বলেন? বান্দা
আমার ব্যাপারে যেই ধারণা করে আমি বন্দার ব্যাপারে সেইভাবেই ধারণা করি। বন্দা যদি মনে করে আমি যেই গুনাহ করছি আমাকে আল্লাহ মাফ করবে না, ও মাফ হবে না। আর বন্দা যদি মনে করে আমি যতই গুনাহ করি আমার গুনার চেয়ে মাওলার মেহেরবানি, রহমত, বরকত, মাগফিরাত অনেক বেশি, আমি যতই গুনাহ করি এখানে তওবা করলে আমাকে মাফ করিয়া দিবেন, এই ইয়াকিন বিশ্বাস নিয়ে বন্দার তওবা করতে দেরি, আমার মাওলার মাফ করতে এক সেকেন্ডও দেরি হয় না। আত্তাইবুনা যানবে কামাল্লা জানবালা আনা ইনদা যান্নি আবদি বি, আমি বন্দার সাথে ব্যবহার করি তার ধারণা অনুযায়ী। বন্দা যদি মনে করে আমি অনেক দূরে, আমি অনেক দূরে, আর বন্দা যদি মনে করে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তার সার রগের চেয়েও নিকটে, আমি তার সার রগের চেয়েও নিকটে। বন্দা যদি মনে করে আমি যে অসুস্থ, আল্লাহ ভালো করবে না, এই কপাল পরা রোগ কোনোদিন ভালো হবে না। বন্দা যদি মনে করে আমি যতই অসুস্থ হই না কেন আল্লাহ পাক আমাকে সুস্থ করতে পারেন, আল্লাহ পাক ভালো করতে পারেন, বুঝাতে পারি না। কোন বিয়াকুব যদি মনে করে আমাকে আল্লাহ হেদায়েত দিবেই না, এই বিয়াকুবকে আল্লাহ হেদায়েত দিবে না। আর যদি বন্দা মনে করে কত নাফরমান, কত জালেম, কত বেঈমান, কত কঠোর খারাপ মানুষকে আল্লাহ পাক হেদায়েতের মালা পরায়া দিচ্ছেন, আল্লাহ ইচ্ছা করলে আমাকে হেদায়েতের মালা পরাতে পারেন, এই ধারণা যদি বন্দা রাখে করে আল্লাহর কাছে কায়মন বাক্যে আল্লাহ হেদায়েত দাও, ওর হেদায়েত দাবি করতে দেরি, আমার মাওলা হেদায়েতের মালা পরাইতে এক সেকেন্ডও দেরি করবেন না। আনা ইনদা যান্নি আবদি, আসলে আল্লাহর সাথে আমরা কি ব্যবহার করে জানি না। যদি মনে করি আল্লাহর মুহাব্বত ভালোবাসা পাবোই না, পাবেই না। আর যদি বন্দা মনে করে কত মানুষকে আমার মাওলা মুহাব্বত দান করছে, ভালোবাসা দান করছে, ইশক দান করছে, আমাকে আল্লাহ পাক কেন করবেন না, কেন দিবেন না? আল্লাহুম্মা জাল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ, আল্লাহ তোমার মুহাব্বতের দ্বারা কলিজাটা ভরিয়া দাও, প্রশান্ত করিয়া দাও, আমার মাওলার মুহাব্বত দ্বারা তার কলবকে পূর্ণ করিয়া দিবেন। কথাটা ক্লিয়ার? অর্থাৎ বন্দা যেইভাবে আল্লাহর সাথে ধারণা করবে আল্লাহ ব্যবহার তার সাথে, বুঝাতে পারছি তো? এই জন্য আল্লাহর সাথে সবসময় ভালো ব্যবহার করবেন, ভালো ধারণা করবেন। হ্যাঁ, এটা সবসময় মনে রাখবেন। নিজেকে গোলাম মনে করবেন, তাকে মালিক মনে করবেন। নিজেকে ছোট মনে করবেন, আমার মালিককে বড় মনে করবেন। আমি কিছুই না, আমার মালিক সব। বুঝাতে পারি? এরকম সবসময় মাওলার সাথে এরকম ব্যবহার করবেন, এরকম ধারণা রাখবেন। আনা ইনদা যান্নি আবদি ওয়া আনা মাআহু ইয যাকারানি, বান্দা যখন জিকির করে ওয়া আনা মাআহু ইয যাকারানি, বান্দা যখন জিকির করে আমি তখন তার সাথী হয়ে যাই। ফাইন যাকারানি ফি নাফসি যাকারতু বিনাফসি, বান্দা যখন একা একা জিকির করে আমি তখন তাকে একা একাই স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতু মালাইন খায়রুম মিনহুম, বান্দা যখন একত্রিত হয়ে মাজলিস, এইটার নাম কি? মালা। একটা মাজলিস, একটা জামাত, একটা গোত্র একত্রিত বসা, এটাকে মালাইন বলা হয়। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতু মালাইন খায়রুম মিনহুম, বান্দা যখন একত্রিত হইয়া একসাথে আমার জিকির করে আমি তাদের চেয়ে উত্তম মাজলিস, ফেরেশতাদের মাজলিস মধ্যে তাদের জিকির শুরু করিয়া দেই। কি বুঝলেন? ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরা, বান্দা যখন আমার দিকে এক বিলাস অগ্রসর হয় আমার রহমত তার দিকে এক হাত অগ্রসর হয়ে যায়। বান্দা যখন আমার দিকে এক হাত অগ্রসর হয় আমার রহমত তার দিকে দুই হাত অগ্রসর হয়ে যায়। ওয়াইন আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালাতান, বান্দা যখন আমার দিকে হাঁটিয়ে হাঁটিয়ে রওনা করে আমার রহমত দৌড়িয়ে গিয়ে কোলে টানিয়ে আনে।
তোমার মধ্যে জিকিরই নাই, তুমি তো জিকির করোই না। অনেক বিয়াকুব মনে করে নামাজ জিকির, রোজা জিকির, সবই তো জিকির, আমরা জিকির করি না। কে বলছে? আল্লাহ। আসলে জাহালাত আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা, জাহালাত, মূর্খতা। ইন্না নাহনু নাযালনা যিকরা, এখানে কোরআনকে জিকির বলা হয়েছে। ইন্না নাহনু নাযালনা যিকরা, এখানে জিকির অর্থ কি? কোরআন। ফাসআউ ইলা যিকরিল্লাহ, এখানে জিকির উদ্দেশ্য নামাজ। ওয়াযাক্কির ফাইন্না যিকরা, এখানে জিকির অর্থ নসিহত, বয়ান, ওয়াজ। ওয়ারাফা'না লাকা যিকরাক, তার আলোচনা, তার প্রশংসা, সমৃদ্ধ করা। ফাজকুরুনি আযকুরুকুম, এই জিকির অর্থ কি? আযকুরুল্লাহ কাসীরা, এই জিকির অর্থ কি? আমি জিকির অর্থ কোরআন, জিকির অর্থ নামাজ, জিকির অর্থ নসিহত, এইমাত্র বললাম না? এগুলি সব জিকিরের মাজাজ অর্থ। কি অর্থ ভাই? প্রত্যেকটা শব্দের দুইটা অর্থ থাকে, একটা হলো মাজাজ, একটা হলো হাকিকত, রূপক আর মূল। বলেন কি? জোরে বলেন। যেমন সালাহ, সালাহ শব্দের রূপক একটা অর্থ আছে। সালাহ মানে চতুর নাড়ানো, এই যে নাড়াচাড়া করে এরকম, এটাকে সালাহ বলা আরবিতে, এই নাড়াচাড়া করা, এটা হলো রূপক অর্থ। আর সালাতের হাকিকত অর্থ কি? আমরা যে কাজটা করি, একটা বিশেষ কাজ। কি কথা ঠিক না? উযু শব্দের অর্থ কি? দৌত করা, এটা হলো রূপক অর্থ। হাকিকত অর্থ কি? শরীয়তের নিয়মে যে কাজটা করে তার নাম কি? গোসল মানে কি? পানি বাহায়া দেওয়া, প্রবাহিত করা, এটা হলো শব্দের রূপক। কিন্তু গোসলের হাকিকত অর্থ কি? শরীয়ত যেইভাবে গোসল করার হুকুম করছে, নির্দেশ করছে, এর নাম গোসল। ঠিক জিকিরের একটা রূপক অর্থ হলো হাকিকত, মূল অর্থ। এরকম প্রত্যেকটা শব্দের এক একটা হাকিকত, মূল, একটা রূপক, মাজাজ অর্থ থাকে। বুঝাতে পারিনি? তো জিকির অর্থ কোরআন, এটা হাকিকত, মূল না রূপক? এতক্ষণ কি বুঝাইল আমার ছাত্র? ভালো না একটা বলেন রূপক। জোরে বলেন সবাই, সবাই বলেন না কেন? কি এটা তো ক্লাস, দর্স, আমি পড়াবো, সবক দিতে হবে এখনই। তুমি যেরকম বইছো পড়তে বসো নাই, তুমি বইছো কেমন আল্লাহই জানে। তোমার মেজাজ বসাই তো ঠিক হয় না, তুমি কিভাবে সবক ইয়াদ করবা? আগে অ্যাটিটিউড ঠিক করো, মেজাজ ঠিক করো, নাহলে বুঝবা কিভাবে? জিকির অর্থ নসিহাত, ওয়াজ, এটা মূল অর্থ না রূপক অর্থ? মাশাআল্লাহ, এবার ঠিক আছে। জিকির অর্থ নামাজ, এটা রূপক অর্থ না মূল অর্থ? তো জিকিরের মূল অর্থ হবে কি? এইটা হলো এখন বলবো। এতক্ষণ জিকিরের মূল অর্থ বলি নাই। আর তালাফফুযু বিআহদি আসমাই তাআলা বিতরিকান খাসসান, জিকিরের মূল অর্থ হলো আল্লাহ পাকের কোন একটা নামকে জবানে বারবার উচ্চারণ করা, এটা হলো জিকিরের মূল অর্থ। কথা বলে নাই? বলেন তো, আল্লাহ পাকের কোন, এইটা হলো জিকিরের। বুঝলেন কিভাবে? বুঝলেন কিভাবে? আচ্ছা, এক ব্যক্তি নামাজ পড়ে, কেউ বলছেন জিকির করে? কি বলেন? এক ব্যক্তি তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, আপনি কেউ বলছেন না যে জিকির করে? কি বলছেন? মাশাআল্লাহ। আমি এখন কি করতেছি? না, জিকির করতে আছি। কিন্তু বয়ানের একটা অর্থ কি জিকির আছে কি নাই? কিন্তু আমাকে কেউ বলে জিকির করতে আছে, সবাই বলবে কি? দেখেন, বয়ানকারীকে আমরা কেউ জাকের বলি না, তেলাওয়াতকারীকে কেউ জাকের বলি না, নামাজিকে কেউ জাকের বলি না, বলি মুসল্লি, ওয়াইজি, নাসে, নসিহতকারী। কিন্তু এবার দেখেন তো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান, লোকটা কি করতে আছে? দেখছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লোকটা কি করতে আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লোকটা কি করতে আছে? দেখেন, আল্লাহ পাকের কোন একটা নাম যখনই জবানের মধ্যে উচ্চারণ করবেন, তখনই সবাই বলবে কি? এটা জিকিরের হাকিকত। ওয়াজকুরুল্লাহ কাসীরা, তুমি কেন বোঝো না? ফাসআউ ইলা যিকরিল্লাহ ফাইজা কুতিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ
যখন নামাজ শেষ করে বের হয়ে যাও, এখন কি করো? এখন এই জিকির কি অর্থ? নামাজ, তেলাওয়াত, নসিহাত? বলেন তো, আপনাদের ক্ষেতের মধ্যে গেছেন, কোলার মধ্যে নামাজ পড়িয়ে কোথায় গেছেন? রিজিক কামাই করার জন্য একেবারে বিলের মধ্যে গেছেন। আপনার এখন উজুও নাই, হয়তো গোসলও ফরজ, ধরে নেন গোসল ফরজ হয়ে গেছে নামাজের পর, হইতে পারে না? এখন গেছেন কোথায়? বিলের মধ্যে। এখন কি তেলাওয়াত করতে পারবেন? নামাজ পড়তে পারবেন? তাযকুরুল্লাহ কাসীরান অর্থ কি নিবেন? মানুষ কেন বুঝে না কম? হ্যাঁ, এই বিয়াকুম প্রেক্ষালি জিকিরের তরজমা এদিক ওদিকে নিয়ে আসে। তোমার তো এই পর্যন্ত কাদার মধ্যে, তুমি প্যাকের মধ্যে, এখন তুমি কি করবা? কই নামাজ পড়ো প্যাকের মধ্যে, তুমি কি কথা বুঝাতে পারি? ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, এই জিকিরের অর্থ হলো জবানের মধ্যে, জবানের মধ্যে বারবার কি উচ্চারণ করা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার জিকির বুঝছেন না? এটা করলে ফায়দাটা কি, লাভটা কি? বেশি বেশি জিকির করলে। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل من عادى لي وليا فقد آذنت بالحرب وما يزال عبدي يتقرب إلي কি নবী আলাইহিস সালাতু ফরমান মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব ওয়া মা তাকাররাবা ইলি আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাস্তু আলাইহি ওয়া মা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইযা আহবাবতু কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতাশু বিহা ওয়া রিজলাহুল্লাযী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু ওয়া লা ইস্তানআযানি লাউইযান্নাহু আও কামা ক্বালা নবী আলাইহিস সালাত। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে। কিসের মধ্যে? ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক নিজেই বলেন হাদিসে কুরসির মধ্যে, আগেও বুখারীর রওয়ায়াত শুনাইছে হাদিসে কুরসি, এখানে আরেকটা হাদিসে কুরসি নিয়ে আসছে, এটা বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে। আল্লাহ পাক বলেন যারা আমার ওলির সাথে দুশমনি করে, কার সাথে? জোরে বলেন। আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। কি আপনাদের কি সবাই কি ঘুমে ধরছে টরছে নাকি? যারা ওলিদের সাথে কি করে, আল্লাহ তাদের বিরুদ্ধে কে যুদ্ধ ঘোষণা করে? তাদের বিরুদ্ধে। যারা ওলিদের সাথে আদাওয়াতি করে, দুশ্মনী করে, আল্লাহ পাক তাদের বিরুদ্ধে। ওলি কারা? এখন তো দেখবেন বিশাল বিশাল পোস্টার ওলি দেয়, বিশাল বিশাল গেটের মধ্যে ওলি, বিশ্ব ওলি। ওলি কি জিনিস এটার মধ্যে জানার দরকার আছে কি নাই? যার মধ্যে দুইটা গুণ থাকবে। কয়টা গুণ? হ্যাঁ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আলা তামবিহ, হরফে তামবিহ, কোথা দূরে আমার শোনো, সতর্ক হও। যেরকম আগেকার জমানায় ঢ্যান্ডারা পিটাইতো না, ঢোল পিটাইতো না, কিসের জন্য? সতর্ক করার জন্য। যে বাদশাহ ফরমানজারি হবে, সবাই সতর্ক হও, এই থামো, সবাই সতর্ক হও। এখন আল্লাহ ভালো, এই সবাই সতর্ক হও। বয়ান করব, কে বয়ান করবে? আল্লাহ নিজে। আল্লাহ নিজে বয়ান করে, শোনো, আল্লাহ থামো, সতর্ক হও। আল্লাহ বয়ান শুরু করছেন, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা আমার ওলি, ওলির বহু বচন আউলিয়া। মাশাআল্লাহ, এই ছাত্র ভালো আছে, মাশাআল্লাহ। ওলির বহু বচন বন্ধুগণ। ওলির অনেকগুলি অর্থ, অভিভাবক, মালিক, গোলাম। এর মধ্যে এখানে ওলির অর্থ বন্ধু। জোরে বলেন কি? আমার বন্ধুগণ লা খাউফুন আলাইহিম ওয়া লা ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নেই। কাদের ভয় নাই, কাদের চিন্তা নাই? বাস, মাশাআল্লাহ, কোনো ভয় নেই। কিসের ভয়? আল্লাহ পাক এই কথা বলেন যে কবরে ভয় নেই, কিয়ামতে ভয় নেই, কবরে চিন্তা নেই, কিয়ামতে চিন্তা নেই, এই কথা বলেন নেই। মুতলাক, মুতলাক লা খাউফুন আলাইহিম, দুনিয়াতেও ভয় নেই, কবরেও ভয় নেই।
দুনিয়া তো চিন্তা নাই, কবরও চিন্তা নাই। লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। লা তাহজান, এই কথা কি কবরে বলছে না দুনিয়াতে বলছে? নবীর কথা বলছে কখন? দুনিয়াতে বসিয়া মিয়া। লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, কোনো চিন্তা করিও না, আল্লাহ সাথে। কাজের কোনো চিন্তা নাই, কাজের কোনো ভয় নাই। কি দুনিয়াতে? দুনিয়াতেও কবরে কোথায় ওঠে, চিন্তা নাই, কোনো ভয় নাই। অলি কারা? অলি কারা? আপনি আমি অলি বললে হবে? আল্লাহ পাক ফাঁকে অলির পরিচয় দেয়। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের মধ্যে দুইটা গুণ থাকবে। কয়টা গুণ? পিছনের লোকগুলি ঘুমায় পড়ছে নাকি বললাম না কিছু? ও ঠিক আছে। ওই কোনার লোক শোনেন, কয়টা গুণ? ঈমান ও তাকওয়া। বলেন জোরে, বলেন। এই ঈমান ও তাকওয়া যার মধ্যে থাকবে সেই আল্লাহর ওলি। যদি বাদশার মধ্যে থাকে, উজিরের মধ্যে, বড় প্রফেসরের মধ্যে, ডক্টরেটের মধ্যে, ঋষির মধ্যে, কামারের মধ্যে, চামারের মধ্যে, মেতরের মধ্যে, দুই গুণ যার মধ্যে থাকবে। এখানে মেতর ঠাতর বংশ ঠংস বলতে কিচ্ছু নেই, ধনী শিক্ষিত বলতে কিচ্ছু নেই। যার মধ্যে দুইটা গুণ থাকবে, ঈমান ও তাকওয়া। জোরে বলেন, সে কি ভাই? মাশাআল্লাহ, ঈমান ও তাকওয়া। ঈমান ও তাকওয়া সবচেয়ে দামি, এসে দামি কোনো জিনিস নাই। ঈমান ও তাকওয়া। তাকওয়া কি জিনিস? ঈমান তো বুঝছেন, যদিও অনেকেই বুঝি নেই। অনেকে ঈমান সম্পর্কে জানি না, অনেকেই না। একটু তাকওয়া সম্পর্কে আলোচনা করবো নাকি ভাই? ওয়ালাহু সালাসু মারাতিব। ইমাম বাইজাবি রাহমাতুল্লাহ বলেন, তাকওয়ার তিনটা স্তর আছে। কয়টা? আল উলা আত-তাওয়াক্কি আন আযাবিল মুখাল্লাদি বিত-তাবাররুই আনিশ শিরক ওয়া আলী কওলুহু ওয়ালজামনাহু কালিমাতুত তাকওয়া। আস-সানি التجنب عن كل ما يؤسم من فعل أو ترك حتى الصغائر عند قوم وهو المتعارف باسم التقوى في الشرع. وعليه قوله تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. বলেন করণীয়, বর্জনীয়? বলেন করণীয়, বর্জনীয়। করলে অথবা বর্জন করলে গুনাহ হয়, এমন জিনিস থেকে নিজেকে বাঁচায়া রাখার নাম তাকওয়া। করণীয়, বর্জনীয়। যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয়, এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। নামাজ করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? রোজা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? পর্দা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? যে গুনাহ করে সে মুত্তাকি না, আর যে মুত্তাকি না সে আল্লাহর কথা বুঝাইতে পারি। যে গুনাহ করে মুত্তাকি না, আমি যেরকম বলি এরকম বলেন। যে গুনাহ করে সে মুত্তাকি না, আর যে মুত্তাকি না, যে গুনাহ করে আর যে মুত্তাকি না। এখন যাদের সামনে বেপরদা মহিলারা সব আল্লাহর ওলি, কথা ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। যারা বেপরদা মেয়েদেরকে নিয়ে মিছিল করে সব আল্লাহর ওলি। আলহামদুলিল্লাহ, জামানার ওলি, জামানার ওলি ভাই। হ্যাঁ, তুমি ইসলামই বোঝো না মিয়া, এরাই তো জামানার ওলি। তুমি কোন সাদের ইসলাম বুঝছো? হ্যাঁ, তুমি কিসের ইসলাম বুঝছো? তুমি ইসলাম জানো? হ্যাঁ, যারা বেপরদা মেয়েদেরকে নিয়ে মিছিল করবে, মিটিং করবে, জড়ায়া ধরবে, এরাই তো সবচেয়ে আপ টু ডেট, মডারেট, এরাই তো ইসলামিস্ট। ইসলাম বাস্তবায়ন করতে চায়। আর কোথাকার চরমনাই ফরমনাই কোথা থেকে গুলো আসছে? ইসলাম বোঝে না, রাজনীতি বোঝে না, এগুলো দলীয় ফলীয় আভিযান কোথা থেকে আসছে? ঠিক আছে না বাবা? ঠিক আছে না? দেখো, আমাদের সাথে কারোর ঝগড়া নেই, আমাদের সাথে কারোর জায়গা জমি ক্ষমতা নিয়ে কারোর সাথে ঝগড়া নেই। চরমনাইওয়ালাকে তোমরা চেনো না, তোমরা ভুল করতেছো বাবা।
চরমনাই ওয়ালাদেরকে তোমরা চেনো না। চরমনার ওয়ালাদেরকে আসলে তোমরা অনেক সময় দেখা যায় ছোট ভাইকে বড় ভাই লালন পালন করিয়া বড় করছে, এরকম হয় না? নিজে মুরুক্ষ, বড় ভাই মুরুক্ষ, কিন্তু ছোট ভাইকে বিশাল শিক্ষিত করছে, এরকম ঘটনা আছে না? কিন্তু ছোট ভাই বড় হইয়া এখন আর বড় ভাইকে জিজ্ঞাসা করে, তখন বড় ভাই দুঃখের সাথে বলে, তুই তোর ভাইকে চিনলি না, তোর ভাইকে তুই চিনলি। সন্তানের জন্য বাবা অনেক কিছু করার পরে যখন সন্তান কথা বলে না, তখন আফসোসের সাথে বলে, তোর বাবাকে তুই চিনলি। আজকে চরমনে অনেক মুজাহিদদেরকে বলবো, অনেক মোমেন মুসলমানদেরকে বলবো, তোমরা চরমনায় চেনো নাই। অনেক চরমনের মুজাহিদরা চরমনাইকে চেনো না, অনেক চরমনায় মুজাহিদরা চরমনাইকে চেনো না। আজ পর্যন্ত সাক্ষী দাও, আমার দাদার থেকে শুরু করে আজ পর্যন্ত পাল্লেকার বুকের পাঁটা থাকলে একটা সাক্ষী দাও যে আপনাদের কারণে শরিয়াতের খেলাফ আমরা করছি। একটা সাক্ষী দাও, দুইটা সাক্ষী দরকার নেই, দুইটা সাক্ষীর দরকার নেই, একটা সাক্ষী প্লেস করো যে আপনাদের জামাতের সাথে থাকার কারণে, আপনাদের দলের সাথে থাকার কারণে, আপনাদের কারণে শরিয়াত লঙ্ঘন করছি, আপনারা লঙ্ঘন করাইছেন, একটা সাক্ষী দাও। শোনো, তোমাদের আবেগ নিয়ে বিবেক নিয়ে আমরা তামাশা করি না, তোমাদের আবেগ এবং বিবেক নিয়ে ব্যবসা করি না, মনে রাখিও। তোমাদের আবেগ এবং বিবেকে সিঁড়ি বানাইয়া ক্ষমতা দেওয়ার চেষ্টা আমরা করি না। তোমরা ভাবছো কি তোমাদের ব্যবসা করি? তোমরা একজনও থাকলে যারা চরমনাই, আমাদের কিছু আসে যায় না। আমি একজন ভালো ব্যবসায়ী, এই তোমাদের সাথে সাথে ঘুরবো কেন সারা বাংলাদেশে? হ্যাঁ, এই তোমাদের আবেগ বিবেক নিয়া, তোমাদেরকে সিঁড়ি বানাইয়া, তোমাদের মাথার উপরে পাড়া দিয়া ক্ষমতায় যাওয়ার চেষ্টা আমরা করি না। ভালো মনে মনে রাখবা, তোমরা কে থাকবা না থাকবা এই টেনশন আমরা কোনোদিনই করি না। আমরা কি চাই? আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দিতে চাই। যে মিলতে চাও সে আসবা, যে মিলতে চাও না ভাগবা। তাহলে আল্লাহ কিয়ামতের মধ্যে আমাকে জিজ্ঞাসা করবে নাকি কয়জন হেদায়েত করছো? পারলে কোন আলেম বলেন, আল্লাহ পাক এই প্রশ্ন করবে কয়জন হেদায়েত করছো? আল্লাহ পাক কি বলবেন? সত্য দাওয়াত দিছু কি দাও নেই? বান্দামি করলি কেন? দুই নাম্বারই করলি কেন? হক আওয়াজ দিছবে কেন? এই প্রশ্ন আল্লাহ পাক করবেন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আউয়ালুর রাসূল, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়া নাবিয়্যিনা মিন বাদি। যার ওহীর সাথে আমার নবী আলাইহিস সালাত ওহীকে তুলনা করেছেন আউয়ালুর রাসূল, 950 বছর দাওয়াত দিয়ে মাত্র 40 জন বা 70 বা 80 জন লোককে হেদায়েত করছে। তার নবুয়তের কোনো কমতি হয়েছে? ইসলামের দরকারটা কি? এত মুজাহিদের দরকারটা কি? এত মাঠ বাড়া লোকের আমার খুব ছাতা আসে যায়, এত মাঠ বাড়া লোক দিয়া কি লাভ হবে? মাঠ বাড়া লোক দিয়া, মাঠ বাড়া লোক দিয়ে লাভ নেই। যদি একটা লোক তৈয়ার হয়ে যায়, ওই একটা লোক কিয়ামতের ময়দানে হয়তো বা সুপারিশ করবে, আল্লাহ এই তোমার ওই বন্দা আমাদের জন্য বহু চেষ্টা করছে, বাস এইটাই কামিয়াবি, এইটাই কামিয়াবি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ব করবেন, মাওলা হে আমার এত উম্মত, আদাল্লু আলা খায়রান কাফাইলিহি। যদি দিনের দাওয়াত দিয়ে একজন মানুষকে দিনদার বানাইতে পারি, ওই ব্যক্তি জিন্দেগিতে সাথে আমল করবে, একটা অংশ আমল নামায় আসবে। এইটাই তো টেনশন। তোমাদের বিবেক এবং আবেগকে কাজে লাগাইয়া তোমাদের গোমরা করা, ইসলামকে ধ্বংস করার চক্রান্ত আমরা করি না বাবা। অনেকেই প্রশ্ন করে, হুজুর কোরআনের পক্ষে ইসলামের পক্ষে একটা বাক্সের ঘোষণা দিলেন আপনারা, কে ঘোষণা দিয়েছে? বিশ্বাস চরমনে। ইসলামের পক্ষে কয়টা বাক্স ঘোষণা দিয়েছে কে? অনেকে প্রশ্ন করে, আপনারা ঘোষণা দিলেন, সবাই আমরা আসলাম, আপনারা নাই, আপনারা নাই। এর জবাব আমি বারবার দেই। পেশাবুল চরমনে দামাত বরকাতুল আলিয়া, গোটা বাংলাদেশের মানুষ ইসলাম হুকুমাত কায়েম করবে, আসি ইসলামের পক্ষে বাক্স দেব। স্টিয়ারিং ছিলেন, নেতৃত্ব ছিলেন পেশাব চরমনে। আমাদের কাফেলা চলতেছিল মদিনার দিকে, বুক ভরা আশা নিয়ে চলতেছিলাম, ইসলাম হুকুমাত হবে, কলেমার ঝান্ডা উড্ডয়ন হবে,
ইসলামী শাসন ব্যবস্থা হবে, শরিয়াতে আইন বাস্তবায়ন হবে। আমরা চলতেছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি স্টিয়ারিং চিন্তাই হয়ে গেছে। পীর সাহেব চরমন স্টিয়ারিং এ নাই, নেতৃত্বে নাই। আমরা চলতেছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা চলতেছে আমেরিকার দিকে। আচ্ছা বলো তো, মদিনার কাফেলা আমেরিকা যেতে পারে? এ মদিনার কাফেলা। ভালো মতো বুঝবেন, মোমেন মুসলমান দলে বলে চলে না, মুসলমান কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলে, পালে চলে, দলে চলে। জানোয়ার, মহিষের পাল, গরুর দল, শুয়ারের পাল, ভেড়ার পাল, দলে বলে পালে চলে জানোয়ার। কিন্তু মোমেন মুসলমান চলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী, দলে বলে মুসলমান চলে না। যেমন এই মাগুরা জেলার যদি একজনও নামাজ না পড়ে, আপনি কি করবেন? কেন সবাই দিয়ে পড়েন, আপনি পড়বেন কেন? দলে বলে মুসলমান চলে না, কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলে। এই মাগুরা জেলার মধ্যে একজনও যদি একজনও পর্দা না করে, আপনি কি করবেন? কারণ সবাই তো বেপর্দা, আপনি বেপর্দা হবেন না কেন? দলে বলে না, কোরআন ও সুন্নাহ অনুযায়ী। গোটা মাগুরা সবাই যদি মদ পান করে, আপনি মদ পান করবেন? কারণটা কি? দলে বলে পালে মুসলমান চলে না, কোরআন ও সুন্নাহ অনুযায়ী মুসলমান চলে। এই মাগুরা যদি একজন মেয়েও পুরখা না পরে, মুসলিম মেয়ে কি করবে? কারণ দলে বলে মুসলমান মেয়েরা চলে না। এই মাগুরার মধ্যে একজনও যদি দাড়ি না রাখে, মুসলমান কি করবে? কিসে চলে না? কি অনুযায়ী চলে? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। খবরদার, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। খবরদার, খবরদার, ফিতনা ফাসাদের জমানা, জমানা খুবই খারাপ। আস্তে আস্তে আরো খারাপ হবে, বিশ্বাস হয় না? মুসলিমের রওয়ায়াতের মধ্যে লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। গোটা দুনিয়ার মধ্যে একজন ব্যক্তি যখন আল্লাহ বলার থাকবে না, তখন সব কিয়ামত হয়ে যাবে। মানুষ ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে? খারাপের দিকে চাইতে চাইতে একজন মুমিনও গোটা দুনিয়াতে থাকবে না। কাজে এই সমস্ত টেনশন করবা না, সবসময় কোরআন ও সুন্নাহ। জোরে বলো, কে মানবে কে মানবে না আমার দেখার বিষয় না। যেমন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, গোটা দুনিয়ার মধ্যে কেউ যদি মুসলমান না থাকে, আমি একা মুসলমান থাকবো। ইমানকে মজবুত করো, ইমানকে মজবুত করো। চরমনাইকে চেনো। চরমনাই আল্লাহকে পাওয়ার জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য আল্লাহকে ত্যাগ করতে পারে না। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বলকের বাদশা ছিলেন কে ছিলেন না? কথা করেন না। বাদশাই ত্যাগ করেন নাই, কাকে পাওয়ার জন্য? বাদশা ছিলেন, কিন্তু মাওলাকে পাওয়ার জন্য পাত। এর নাম মুসলমান। চরমনাই ওয়ালারা মাওলাকে পাওয়ার জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য, আল্লাহর রেজার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, নবীর মুহাব্বতের জন্য বাদশাহী বলে আত্মি বাড়তে পারে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলকে ছাড়তে পারে না। মোমেন তোমার উদ্দেশ্যই জানা নেই। আমাদের, আমি দেখছি, বুঝছেন, আমাদের মূল সমস্যা মাকসাদ কি, উদ্দেশ্য কি, এইটাই নির্ধারণ করতে পারেনি। আচ্ছা বলুন তো, একটা ছাত্রের মাকসাদ উদ্দেশ্য কি? ভালো রেজাল্ট করা। একজন কৃষকের মাকসাদ কি? ভালো। একজন ব্যবসায়ীর মাকসাদ কি? একজন মুমিনের মাকসাদ কি? বলো তো। রেজায়ে মাওলা, আল্লাহ সন্তুষ্টি। একজন মুমিনের মূল মাকসাদ কি? জোরে বলো। এইটা মাকসাদ, এইটা মাকসাদ, আল্লাহর সন্তুষ্টি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা একটা প্রশ্ন করে জবাব দেন তো। এক ব্যক্তি গোটা দুনিয়ার মালিক, গোটা দুনিয়ার ধনী, গোটা দুনিয়া সম্মানওয়ালা, সুখী,
কিন্তু আল্লাহকে নিয়ে কবরে যেতে পারে না। লোকটা সফল হয়েছে না ব্যর্থ? ইমানের সাথে কোন আরেক ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, কেউ চিনে না, জানে না, কাছেও বসায় না, সালাম কালামও দেয় না, কিন্তু আল্লাহকে নিয়ে কবরে গেছে। লোকটা ব্যর্থ না সফল? তুমি জানোই না সফলতা কিসের মধ্যে, ব্যর্থতা কিসের মধ্যে তুমি জানো না। তুমি মনে করছো এমপির মধ্যে সফলতা, মন্ত্রীর মধ্যে সফলতা। এমপির মধ্যে সফলতা নিতেই বাবু তো সফল হয়ে গেছে। তোমাদের এমপি সে তো সফল। ক্ষমতায় যদি হকের মাপকাঠি হতে, বিএনপি তো ক্ষমতায় গেছে। এর আগে আওয়ামী লীগ ছিল না। কোরআন সুন্নাহ। জোরে বলো হকের মাপকাঠি কি? জোরে বলো। ইমানকে মজবুত করো। আরো সমস্যা আসবে, নড়াচড়া যেন না হয়। ইমানকে মজবুত, কোরআন ও সুন্নাহ, কোরআন ও কোরআন ও সুন্নাহ। যদি কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলতেই পারো, হাঁটতেই পারো, উঠতেই পারো, বসতেই পারো, নিজের মধ্যে সেট করতেই পারো, কি অবস্থা হবে জানো তুমি? যদি আল্লাহ আল্লাহর রাসূল অনুযায়ী চলতেই পারো, তুমি একজন আল্লাহর ওলি হয়ে যাবা। কি হয়ে যাবা? লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এদের জন্য দুনিয়াও সুসংবাদ, কথা কয় না। দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। দুনিয়া তো ইজ্জতের কোনো অভাব নাই, সম্মানের কোনো অভাব নাই, খানার কোনো অভাব নাই। আবার কবরও ইজ্জতের কোনো অভাব নাই। এই আমার তো ইজ্জতের কেন তুমি বুঝো না? পাগল ও পাগল, বুঝো না কেন? যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢুকো না কেন, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। রাত্র 3টায় গিয়া শ্বশুর বাড়িতে নক করছো, শ্বশুর ডাক দিছে কে? তুমি বললা আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর নাপ দিয়ে ওঠে, বসেন বসেন। শ্বশুর নাপ দিয়ে উঠবে, এদিকে খেয়াল দেন। শ্বশুর নাপ দিয়ে উঠবে, এ আমার জামাই এত রাত্রে কেন আসছে? দরজা খোল, দরজা খোল, বিছানার ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর, খাদ্যের ব্যবস্থা কর। আমার জামাই এত রাত্রে আছে, কোন বিপদে পড়ছে? ঘরের মালিকের সাথে কি আছে? কথা কয় না, কোনো টেনশন নেই। খাদ্য মজুদ, পানি সবকিছু খোলা, ঘরের মালিকের সাথে পরিচয়। মজাটাই তো বুঝাইতে পারি। আর যদি ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, রাত্রে গিয়া যখনই নক করবা, পরিচয় দিতে না পারলি বলবে কি? এ চোর আসছে, ডাকাত আসছে, ধর ওকে, বান মা। এটা বড় চোর, কান্দে না, দেখছো শক্ত। ঘরের মালিকের সাথে পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কবরে যাইতে পারো, কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কবরে যাইতেই পারো, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। অমনি কবরের মালিক ডাক দেবে, হে ফেরেশতারা, আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে। এসেন আমার দোস্ত। আল্লাহ গর্ব করে বলবে, এ আমার যুবক, যুবক ছাত্র, স্কুলে পড়তো। ফেরেশতারা জানোস না, ওই স্কুলের ছাত্র। টুপি মাথায় দিয়া স্কুলে যাওয়ার কারণে উস্তাদরা কত টুপি উঠে থুক মারছে, ওর সাথীরা টুপি উঠে কত ইয়ার কি ফাইজলামি করছে, আর সুন্নতের জামা নিয়ে কত ফাইজলামি করছে, কিন্তু নবীর প্রেমে পড়িয়া জামা নামায় নাই। এর ফেরেশতারা এটা কলেজের ছাত্র, ও দাড়ি রাখার কারণে ওকে কত টিটকারি ফাইজলামি করছে, নাম কাটিয়ে দেওয়ার কত হুমকি মারছে, কিন্তু মদিনাওয়ালার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগায় নাই। এই মেয়েটাকে চেনোস না? এটা স্কুলের ছাত্র, কলেজে, কিন্তু বেপর্দা অবস্থায়, আমি মাওলার ভয়ে বেপর্দা অবস্থায় স্কুল কলেজে যায় নাই। তুই চেনোস না? এই গরিব প্রতিদিন আনছে, প্রতিদিন খাইছে, না খাইয়াও ঘুমায় রইছে, এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকায় নাই। তুই দেখো না, এই বড় লোক, এটা তো বড় লোক, হাজার হাজার কোটি টাকার মালিক,
ও সিঙ্গাপুরে গিয়া গুনাহ করতে পারতো, আমেরিকায় গিয়া গুনাহ করতে পারতো, কোনো অপরাধ নাই যা করতে পারতো না, টাকার কোনো অভাব নাই। কিন্তু আমি মাওলার প্রেমে পড়ি, একটা গুনার কাজের কাছেও যায় না। চেনস্তাই তুই ফেরেশতা। এই দেখ অসুস্থ, উঠতে পারে না, বসতে পারে না, কিন্তু আমি মাওলার প্রেমে পড়ি, নামাজের সময় এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই।